আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কিমার পিঠা। তৈরি করে দেখুন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো এখন কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1টির হাফ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 4টি, আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি করতে পারেন। রসুন নিয়েছি, আদা নিয়েছি, এগুলোকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব। এখানে আমি মুরগির কিমা নিয়েছি হাফ কাপ, আর মুরগির বুকের মাংস নিয়ে, হাড় ছাড়া বুকের মাংস নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, নিয়েছি মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ নিয়েছি হাফ চা চামচ, ধনিয়া নিয়েছি হাফ চা চামচ, জিরা নিয়েছি কোয়াটা চা চামচ, আর হাফ চা চামচ নিয়েছি গরম মশলা গুঁড়া। আর লাগবে কোয়াটার কাপ তেল কিমাটা ভাজি করার জন্য। চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ, আর কাইতে দেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ তেল নিয়েছি। চুলায় প্যান দিয়ে প্যানটাকে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচে, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নিব। এখন গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মাংসের কিমা দিয়ে সাথে সাথে সব মিশিয়ে দিতে হবে, তা না হলে এগুলো দলা বেঁধে যাবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে দিলে কিমা থেকে পানি বের হবে, আর সেই পানিতে কিমাগুলোকে সিদ্ধ করে নেব। কিমার গায়ে থেকে যখন পানিগুলো পুরোপুরি টেনে যাবে, নেড়েচেড়ে কিমাগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। এখন কাই তৈরি করে নিব, সেজন্য পাতিলে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। এখন পানিটা পুরোপুরি ফুটে ওঠার পর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দিয়ে এখন আগুনের আঁচটাকে বন্ধ করে দিব, তা না হলে নিচে পুড়ে যাবে। এখন নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব পানির সাথে মিশিয়ে দিয়ে। মিশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পুরোপুরি ঠান্ডা হবে, হাতে ধরার মতন ঠান্ডা হবে, তখন নামিয়ে মথে নিব। কাইটা যখন হাতে ধরার মতন ঠান্ডা হবে, এরপরে নামিয়ে মথে নিচ্ছি। মথে নিয়ে মুরগির কিমা দিয়ে এখন মিশিয়ে মথে নিব। আমি কাইয়ের জন্য যে 1 টেবিল চামচ তেল রেখেছি সেটাকে দিয়ে এখন মথে নিব। আমি এখন সামান্য ডোকে নিয়ে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজ দিয়েও কেটে নিতে পারেন, যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো এখন আমি এগুলোকে সবগুলোকে এভাবে করে নিব। এখন আমি এগুলোকে কুকি কাটার দিয়ে সবগুলোকে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করতে পারবেন, ছড়ানো কোনো প্লেট বা ট্রেতে রেখে ডিপ ফ্রিজে শক্ত হয়ে এলে জিপলক ব্যাগ কিংবা ক্লিন পলি ব্যাগে রেখেও 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। তো এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। এখন আমি চুলায় প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে এখন পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে এলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে, গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়।
তৈরি করে নিলাম, আপনারা তৈরি করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।